কিভাবে খুব সহজে তাল থেকে রস বের করে নিচ্ছি সেই টেকনিকটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি পরি চৌধুরী বলছি নরসিংদী থেকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। কিভাবে সহজে তাল থেকে রস বের করে নিয়েছি সেই টেকনিকটাই আপনাদের সাথে শেয়ার করব, আশা করি ভালো লাগবে। এই তো দেখুন, প্রথমে আমি 2টা তাল ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে এইগুলো ছিলে নিচ্ছি। খুব সহজেই ছিলে নিতে পারছি কারণ এগুলো অনেক নরম ছিল, তাই হাত দিয়ে খুব সহজেই ছিলে নেওয়া যাচ্ছে। যারা তাল নিয়েছেন তারা তো জানেনই, আর যারা কখনো নেন নাই আপনারা খুব সহজে তালটা নিয়ে ফেলতে পারবেন আমার আজকের ভিডিওটি দেখলে। এই তো দেখুন, আমি 2টা তালই ভালো করে ছিলে নিয়েছি। আপনারা ইউটিউবে যদি যান তাহলে ওখানে অনেক ধরনের তাল থেকে রস বের করার টেকনিক পেয়ে যাবেন, কিন্তু আমি সবসময় আমার আম্মা যেভাবে নিয়েছে তো সেই টেকনিকটাকেই ফলো করি। যেহেতু ছোট থেকে এটা দেখে এসেছি তো ওইটাই বেশি সহজ মনে হয়, তাই আর কি। যাই হোক, আমি 2টা তালি ছিলে নিয়েছি। এখন একটা ভুলে আমি অল্প একটু পানি নিয়ে নেব, আর এর মধ্যে তালগুলো দিয়ে ভালো করে চটকে নেব। আর আপনারা যদি হাতে সময় থাকে তাহলে অবশ্যই তালগুলো পানিতে ভিজিয়ে রাখবেন আধা ঘন্টা 1 ঘন্টার মতো। আমার হাতে একটু সময় ছিল না, তাই আমি আর পানি দিয়ে ভিজিয়ে রাখতে পারি নাই। যদি পানি দিয়ে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু তালগুলো নিতে আরও বেশি সহজ হবে। তারপরে দেখুন, আমি ভালো করে চটকে নিচ্ছি। আমি 2-3 বার পানি চেঞ্জ করে তাল থেকে সম্পূর্ণ রসটা বের করে নেব। আসলে আমি ইউটিউবে অনেক টেকনিকই দেখছি তাল থেকে রস বের করার, কিন্তু আমার কাছে খুব বেশি সহজ লাগছে এটাই। কারণ যেহেতু ছোট সময় থেকে আম্মাকে এভাবেই দেখছি, তাই আর কি। এই তো দেখুন, আমি সবগুলো রস একসাথে মিক্সড করে নিয়েছি। এখন একটু ছেঁকে নেব একটা ছাঁকনির সাহায্যে। যেহেতু তালে অনেক হাঁস থাকে, তো তাল যখন হাতে দিয়ে চটকে নিয়েছি তো এতে অনেক হাঁস থাকবে, এটাই স্বাভাবিক। যদি ভালো করে একটু ছেঁকে নেন তাহলে আর কোনো হাঁস থাকবে না, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। সবগুলো তালের রস আমি ভালো করে ছেঁকে নেব। আপনারা যদি এ পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে সুন্দর একটি কমেন্ট করে যাবেন, কারণ আপনার একটি লাইক এবং সুন্দর একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ জাগায়। তাই সবসময় চেষ্টা করবেন যার ভিডিওই দেখেন না কেন যেন সুন্দর একটি কমেন্ট করে আসেন, সে যেন কমেন্টটা পড়ে তার ভালো লাগে এবং পরবর্তীতে আরেকটা ভিডিও বানাতে তার অনেকটাই অনুপ্রেরণা জাগে। যাই হোক, অনেক বক বক করে ফেলেছি। এই তো দেখুন, আমার আপনাদের সাথে গল্প করতে করতে তালটা ছাকা শেষ হয়ে গিয়েছে। এই তো আমি একটা পরিষ্কার কাপড়ে তালটা বারান্দার লটের সাথে বেঁধে দিয়েছি, আর এখন পানিটা আস্তে আস্তে পড়তে থাকবে টপ টপ করে। এই পানিটা পড়তে কিন্তু অনেক সময় লাগে। এই তো দেখুন, আমার তালটা একদম নেওয়া শেষ, তালের রসটা বের করা শেষ। এই যে দেখুন কিরকম হয়েছে। তো আমি এটা দিয়ে একটা সুন্দর পিঠা বানিয়েছি। আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করা হয় নাই, অবশ্য তালের রস আরও আছে, ওইটা দিয়ে পিঠা বানালে অবশ্যই আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। আসলে সারাদিন তাল নিয়ে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই আর ভিডিও করা হয় নাই। যাই হোক, পরবর্তীতে যখন আমি কোনো তালের পিঠা বানাবো তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।